এতে লবণ, ঝাল, টক, মিষ্টি সব ধরনের মানে টেস্ট আসছে। যাই হোক ভালোই লাগলো। আর পেয়ারাটি অনেক মিষ্টি টাইপের করছে, আরো অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, সো হ্যালো, অনেক দিনের অপেক্ষায় থাকার পরে আজকে পেয়ারা খেতে এসেছি। পেয়ারা নাকি আমার রিস্তাতে নানু লাগে, অনেকদিন থেকে বলছে যে পেয়ারা খেয়ে যায় প্লাস নিজে থেকে কেটে নিয়ে ঝামড়ি করে বানিয়ে দেয়, অনেক দিনের মানে থেকে বলে। আমরা আসিনি, এবার আজকে হঠাৎ করে এসেছি নানুর কাছে। তো ভাবছি যে আমরা নিজে থেকে কাটবো, পেয়ারা কেটে নিয়ে খাবো। আর কিভাবে ঝামড়ি বানাচ্ছে জিজ্ঞেস করবো নানুকে, কি কি দিচ্ছে সেটাও জিজ্ঞেস করবো। সর্বপ্রথম এবার জেনে নিই যে পেয়ারার উপকারিতা কি। এর উপকারিতা অনেক অনেক পরিমাণ আছে অন্য অন্য ফলের তুলনায়। এর প্রথম উপকারী হচ্ছে যে এটি ভিটামিন এ এবং ভিটামিন সি আছে। ভিটামিন সি প্রচুর পরিমাণ আছে এটাতে। মানে কি বলে যে রক্ত বাড়াবার সাহায্য করে, প্লাস যে দাঁত প্লাস দাঁতের মাড়ি এদের সুস্থতা রাখার মানে প্রচুর পরিমাণ সাহায্য করে। প্লাস হার্টের যারা যে অসুখ অসুখ যে আছে তাদেরকেও মানে ঝুঁকি রাখার জন্য অনেকটা পরিমাণ মানে কাজ দেয়। প্লাস যে স্কিনের প্রবলেম থাকতে গেলে সেটারও প্রচুর পরিমাণ কাজ দেয়। আসলে অনেকটা কার্যকারী। তো এবার মানে এটা শুদ্ধ খেতে গেলে কার্যকরী যায়। তো আমরা এখন স্টাইল করে নিয়ে এতে যে কি বলে যে এটি কি কি জিনিস আছে জিজ্ঞেস করে নিয়ে সবকিছু মিক্স করে নিয়ে কেটে নিয়ে এখন চেক করে দেখবো। তো যিনি নানু লাগে দোকান আছে তাকে জিজ্ঞেস করবো যে কি কি জিনিস আছে। এটা কি মশলা আছে, কি মানে কি কি আচার আচার সব মিক্স করা আছে। ও, আর এটা কি আছে? সরষা বাটা আছে, কি বাটা? সরষা বাটা তরি বাটা আছে, আছে। এটা এটা সরষা বাটা আছে। এই সরষা বাটা আছে কি? এটা কি বাড়িতে নিজে থেকে না, বেটে বানাও না কিনা মেশিন? পাওয়া যায় দোকান থেকে। কিনে পাওয়া যায় দোকান থেকে, আচ্ছা। হ্যাঁ, আর এটাতে কি আছে? ওটাতে লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে এটাতে। এটাতে মশলা আছে, ভাজা মশলা। ভাজা মশলা আছে এটাতে। ওটা বিট লবণ আছে। আচ্ছা, বিট লবণ মানে যে বিট লবণ নেয় তাকে বিট লবণও দেওয়া নাকি? হ্যাঁ, ও, তো এবার দেখছি আমরা এই সব কিছু জিনিস দিয়ে মিক্স করে নিয়ে কি রকমটা লাগে খেতে। খেতে এবার খুব ট্রাই taste করছি লাগে। সেটা কেমন খেতে লাগে। খুবই টেস্ট লাগছে, পাবলিক যে খায় তো কেমন বলে? ভালোই লাগছে। ভালোই বলে। তো এটা মানে কোথা থেকে কিনে নিয়ে আসো পেয়ারাটি? বাড়ির নিজে? বাজার থেকে, বাড়ি থেকে না, বাজার থেকে। বাজার থেকে। ও, কত করে কিলো কিনা পড়ে? 35 টাকা, 40 টাকা, মানে ও। সব দিন যেটা রেট হয়। ও, এই ব্যাপার। আর বিক্রি এখন কত টাকা কিলো চলছে? 80 টাকা। 80 টাকা। তো যাই হোক, ভালোই দিনের তাও প্রফিট বেরিয়ে যায়। আর কিছু করে নাই, কোনো তো যে কোনো হোক ব্যবসা করে তো খেতেই হবে, এটাই এদের জন্য ব্যবসা। মানে যার যেটা সুবিধা সে করে সেটাই মানে কাজ করে নিয়ে খাচ্ছে। তো এখন আমরা ট্রাই করে মাপবো, মেপে নিয়ে ট্রাই করে দেখবো যে কিরকম লাগে খেতে। মেপে নিয়ে দেখছি দুটা পেয়ারা মানে পছন্দ করে নিলাম মনের মতো সুন্দর দেখে নিয়ে। কতটা ওজন হচ্ছে দুটো? 220 টাকা। 220 টাকা দাম মাত্র বলছে। যাই হোক, এখন জিনিসটা ধুয়ে দাও, ধুয়ে দিয়ে নিয়ে বানাও, দেখি কি হয়। মানে সাইড গুলো কাটতে হচ্ছে যেহেতু নোংরা থাকে তাই বলে নিয়ে। পিস গুলো সুন্দর করে করবা যেন গোল গোল টাইপের হয়। কতদিন থেকে এগুলো বিজনেস করছো? প্রায় 15 বছর হয়ে গেছে। প্রায় 15 বছর। বাহ। তো এখন দেখে নাও কি কি জিনিসপত্র দিচ্ছে। 250 গ্রামে মানে কতটা মই মশলা লাগে সেটা দেখে নাও। এটা কি যেন বলেছিলে এটাতে? ভাজা মশলা আছে। ভাজা মশলা। তবে সব থেকে একটা মানে মেন কথা হচ্ছে যে যারা ওজন কমানো চায়, যে ওজন কমাতে চায়, এটি মানে ক্যালোরি বা আরো কি কি বলছে পেয়ারায় প্রচুর পরিমাণ আছে। তো এই যে মই মশলা দিয়ে যে খাবে যারা, তাদেরকে এই কাজটা উপকারী দিবে না। যারা ওজন কমাতে চায় পেয়ারা খেয়ে নিয়ে তাদের এই কাজটা মানে দিবে না, কারণ এতে আবার ফের ফ্যাট বাড়িয়ে দিবে। কারণ যেহেতু টক আছে আরো অনেক মানে অনেক জিনিসপত্র আছে তাই বলে নিয়ে পেয়ারা ওজন কমানোর জন্য খেতে গেলে যে শুদ্ধ ওটাকে খেতে হবে। আর ছিলকা ফেলতে হবে না, কারণ ছিলকাতে ওটা তো আবার অনেক ধরনের জিনিস আছে তাই বলে নিয়ে। তো যাই হোক, এখন ঝামড়ি যাকে বলে বাঙালি ভাষায়, যে ঝামড়ি বানানো হয়ে গেল। এখন ঠোঙাটা নিচ্ছে, দেখা 2 জায়গায় ঠোঙাতে দিবা তারপরে দেখাবার সুবিধা হবে। আচ্ছা, প্লাস কাঁচি দিয়ে দিচ্ছে যেন হাত দিয়ে খেতে না হয় তাই বলে নিয়ে সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করছে ক্যামেরাম্যান। আর আমার যে ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান খুব সুন্দর ক্যামেরাম্যান আছে। যাই হোক,
এই যে এবার দেখাবার চেষ্টা করছি, দেখুন কটা খাবে? সুন্দর ভাবে আছে, প্লাস এই যে কাঠি মেরে দিয়ে নিয়ে এখন হয়নি। তো এখন এই যে সবজি সুন্দর মশলাটা মিক্স করলো, তা আসলে আসলেই সুন্দর লাগছে, তাই বলে লোক অনেক দূর দূর থেকে এসে নিয়ে এরকম ভাবে খেয়ে যায়। এতে লবণ, ঝাল, টক, মিষ্টি সব ধরনের মানে টেস্ট আসছে। যাই হোক, ভালোই লাগলো। আর পেয়ারাটি অনেক মিষ্টি টাইপের করছে, আরো অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, নানুর হাতের জিনিসটা আসলেই ভালো লাগলো।